শুভ সন্ধ্যা। আমরা শুরু করতে চলেছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকের রবীন্দ্র পরব অনুষ্ঠানেতে আমাদের প্রথমেই নৃত্য পরিবেশন করবে অরুণিমা বেরা। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই।
শুভ সন্ধ্যা। আমরা এসে পৌঁছে গেছি, উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানের মধ্যে। আজকের অনুষ্ঠানের আমরা প্রথমেই শুরু করেছি নৃত্য দিয়ে। আজকের নৃত্যে আমাদের অনুষ্ঠানের প্রথম অরুণিমা বেরা, পরে আরো নৃত্য আছে, কিন্তু আমার গান তো থাকতে হবে, তাই অবশ্যই আমার গান দিয়ে শুরু করব। প্রথমেই আমি একটা বাউলাঙ্গের গান দিয়ে শুরু করতে চাই আজকের অনুষ্ঠান। আমরা মনে করি যে সবাই ভালো আছো, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাথেয়। আরো আরেকটা বিশেষ খুশির খবর, আনন্দের খবর, আমাদের যে একজন ক্রীড়াবিদ শঙ্কর ঘোষাল, যিনি কোভিড-19 পজিটিভ হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, আমি কালকে বলেছি তার টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। আজকে সকালবেলায় তাকে ডিসচার্জ করা হয়েছে এবং সে তার পরিবারের কাছে, তার ছেলে বউয়ের মেয়ে বউয়ের কাছে অবশ্যই ফিরে গেছে। সবচেয়ে বড় কথা, ভারতে নয়, সে বিদেশে থাকে, কাতারে। তাই আমরা সবাই শঙ্কর ঘোষালের এই আরোগ্যে ঈশ্বরের এই যে অবদান বা তার যে করুণা, তার যে অশেষ কৃপা, তাই তার সেই কৃপায় স্রোতে আমরা আজকে ভাসিয়ে দিই আমাদের গা। বেয়ে নিয়ে চলি আমাদের মনের তরণী। এই মনের তরণী হলো আমাদের নৌকা। তরণী আরেকটি নাম হচ্ছে নৌকা। মন ভেসে চলে, কিন্তু ভয় সবসময় মনকে ঘিরে ধরে। তখন আমরা মাঝি বা কান্ডারিকে চাই যে, হে কান্ডারি, তুমি পার করে দাও। তাই সেই কারণের জন্য কখনো কখনো রাধারমণ বলেছেন, রাধিকারে পার করিতে নেব কানের সোনা। আবার কখনো কখনো কেউ বলেছেন, আমার পারে যাওয়া হলো না। আবার কবি কখনো বলেছে, আমার শেষ পারার নীর করি কণ্ঠে নিলে। তাই পারাপারের ব্যাপারটা সব সময় মনের মধ্যে থেকেই থাকে। এই পারাপারের উপরেই নির্ভর করে আমাদের জীবন তরণীর শিক্ষা। এই শিক্ষাই একমাত্র দেয় কান্ডারি, অর্থাৎ যিনি আমাদের প্রতিনিয়ত প্রত্যেকটা বিপদ থেকে, আপদ থেকে পার করছেন। তাই আসল কান্ডারি হলেন তিনি। তাই চলো আমরা সবাই মিলে আমাদের বৈঠাগুলো তুলে নিয়ে শুরু করে দিই আজকের স্রোতে তরুণী বাবা। ওরে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। হ্যাঁ, আমরা সবাই প্রাণপণে আজকে ডাক দেবো। আজকে প্রাণপণ করেছি। পণ মিন্স প্রাণপণ, অর্থাৎ প্রাণের সঙ্গে শপথ হয়েছে। এবার তোর মরা গাঙে বান এসেছে। একটা কথা আমি বলে রাখি, আমি ইচ্ছা করে যখনই তোমাদের সঙ্গে কথা বলবো ভাবি, তখন ইচ্ছা করেই আমি সুরটাকে ভুল করি। তার কারণ হচ্ছে আমার প্রতি অ্যাট্রাক্ট হওয়ার জন্য, যাতে কথাটা ভালো করে শোনো। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠা নে রে, সবাই মিলে বৈঠা নে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে মান এসেছে, জয় মা বলে ভাষা তোরি।
হাতে নাই রে করা করি। আজকে এইরকমই অবস্থা। এমন অনেক মানুষ রয়েছে বা এমন অনেক লোক রয়েছে যাদের সংসারের খরচাটা কম হয়ে গেছে, আর এই খরচাটা কম হয়ে যাওয়ার জন্য, কেন খরচাটা কম হয়ে গেছে? কারণ পয়সাটা কম হয়ে গেছে। তাই মানুষ, আমরা সবাই কিন্তু বেঁচে আছি এই কম খরচার মধ্যে, কম তরকারি রান্নার মধ্যে, কম কিছুর মধ্যে দিয়েও আমরা আমাদের জীবিকাকে অতিবাহিত করতে পারি। তাই অবশ্যই ঈশ্বর আমাদের এই যে করোনার সঙ্গে সঙ্গে এটাও করুণা করেছেন যে তুমি বুঝে নাও, তুমি দেখে নাও, তুমি অল্পেতেও সন্তুষ্ট হতে পারো। কিন্তু আজ তুমি অল্পতে সন্তুষ্ট হচ্ছিলে না, তাই আজ তোমাকে অল্পতে সন্তুষ্ট হতে হবে এবং আগামী দিনেও অল্পতেই থাকতে হবে। তবেই তুমি তোমার জীবন পথের পাথেয়কে, অর্থাৎ তোমার সেভিংসকে তুমি বাড়াতে পারবে। সেই কারণের জন্য ব্যাংকের সেভিংসও কমে গেছে, সুদও কমে গেছে। তাই এখন সমস্যা সেখানে যে কোথায় রাখবো পয়সা। পয়সা রাখবো নিজের আমানতে, হ্যাঁ, যেখানে রাখি সেখানে। কারণ এরপরে ছিনিয়ে নেওয়ার লোকেরা অনেক আসবে, তারা আসবে, বাড়িতে রাখলে সব হাওয়া হয়ে যাবে। তাই অবশ্যই আমানতেই আমানত জমা থাকবে। তাই বলতে চাই, দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি নে কেউ বেচা কেনা, হাতে নাই রে করা করি, ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে আমাদের দিন বাঁধা আছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষের দিনই ঘাটে বাঁধা আছে, অর্থাৎ পাড়ে বাঁধা আছে। ঘাট মানে মরা নয়, ঘাট মানে ঘাটে যাওয়া নয়। তাই ঘাট মানে হচ্ছে পাড়। ঘাটে বাঁধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে, ওর দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। কালকে মাতৃদিবস গেছে, আর আজ সেই মায়েরই আরেকটা গান এখন তোমাদের সামনে উপস্থাপন করলাম। জয় মা বলে তরি ভাসিয়ে দাও, ভয় পেয়ে গর্তের মধ্যে ঢুকে পড়ো না, কারণ তুমি ইঁদুর ছানা নাও। তাই তোমাকে সাহস দেখাতে হবে, তোমার মধ্যেই সিংহ আছে, সেই বিক্রম অবশ্যই তোমাকে সামনে নিয়ে আসতে হবে। এটাই হবে তোমার জীবনের মূল লক্ষ্য, মূল আদর্শ। তুমি পারবে, তুমি ছাড়া আর কেউ পারবে না। তাই দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। পরের গানে যাব। পরের গানটাও আমি এইরকমই একটা বাউলাঙ্গের গানই বেছেছি। এই গানটাও সকলের জানা, ছোটবেলা থেকে আমরা অনেকেই এই গানটার প্রতি খুবই অ্যাট্রাক্ট। আমাদের একজন বন্ধু কল্লোল দা, দেবাশিস বন্দ্যোপাধ্যায়, উনি বাঁশি বাজালে সবসময় এই গানটি করেন। তাই আজকে আমি এটা কণ্ঠে করছি, তাই কোন রকম বংশীতে নয়। আমার সঙ্গে আজকেও আছে কিবোর্ডে গুড্ডু, ক্যামেরায় কুশল, আমার দুই ছাত্রী জয়জিৎ এবং শেখর, গ্রাফিক্সে অবশ্যই হীরক, আর আরেকজন আছে যে সবসময় আমাদের সঙ্গে একটু স্পট বয়ের কাজ করছে, বাট তাকে বয় বলা চলে না কারণ সে গার্ল, তাই রূপঙ্কনা। তাই আমরা সবাই মিলে একসঙ্গেই শুরু করেছি আমাদের রবীন্দ্র পরব অনুষ্ঠান যন্ত্রের সঙ্গে। চলো যন্ত্রী হয়ে যাই। রেডি?
আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। বুঝি আমায় ঘরের বাহির কর, পায়ে 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 ধরে। হায় হায় রে, বুঝি আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। মরি হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে। ওরে হো ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে। রে হায় হায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে। যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ও যে কোন বাঁকে কি ধন দেখাবে। ও যে কোন বাঁকে কি ধন দেখাবে। কোনখানে কি দায় ঠেকাবে। ঠিক আছে না। ও যে কোন বাঁকে কি ধন দেখাবে। কোনখানে কি দায় ঠেকাবে। কোথায় গিয়ে শেষ মেলে যে ভেবেই না কুলায় রে আমার মন ভুলায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে। যায় রে কোন চুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। এই গানটার মধ্যে ও যে কোন বাঁকে কি ধুম দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, অর্থাৎ প্রত্যেকটা বাঁকে বাঁকে একটা একটা গর্ত আছে। প্রত্যেকটা মানুষকে সেইভাবে সাবধানে চলতে হবে। তাই সে বলছে কোন বাঁকে কি ধুম দেখাবে। যদি তুমি হোঁচট খেয়ে পড়ো তাহলে তোমার লাগবে। এই লাগার মাধ্যমে তুমি শিক্ষা নেবে, এটাই তোমার ধন। আর তুমি যদি পেরিয়ে ওঠো, অর্থাৎ গর্তকে পেরিয়ে চলে যেতে পারো, তাহলে তুমি আগে থেকেই শিক্ষিত ছিলে।
যে কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে। এবার ঠিক আছে না? আমি বলেছিলাম কিছু কিছু জায়গায় আমি ভুল করব তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। ও যে কোন বাকে কি ধন দেখাবে, কোনখানে কি দায় ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেরেছে ভেবে না ভুলায় রে আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই মাটির পথ আমার মন ভুলায় রে, মন ভুলায় রে, মন ভুলায় রে। রাঙামাটির পথ ধরে আমরা অনেকটা এগিয়ে এসেছি, তাই না? এবার আমি একটা এমন গান গাইবো যে গানটা তুমি ইউটিউবে খুঁজে পাবে না। আসল কথা, অনেকেই ইউটিউব সার্চ করে অনেক রকমের গান শোনার প্রচেষ্টা করে। এই গানটি সম্বন্ধে আমার একটু বক্তব্য আছে। বক্তব্য এই কারণে, এই গানটি সচরাচর তুমি গুগলে খুঁজে পাবে বলে আমার মনে হয় না। যদি পাও তো জানবে, সেটা তোমার ভাগ্য। ইউটিউবে এই গানটি নেই। এই গানটি একমাত্র আমি করেছিলাম একটা আমাদের আদিনাথ বলে সিডি ক্যাসেটের অ্যালবামে। আর আরেকজন করেছিলেন, তিনি হচ্ছেন আমাদের শ্রাবণীদি, অর্থাৎ শ্রাবণী সেন। তিনি এই গানটি আরেকটা করেছিলেন। তাই সত্যি কথা বলতে কি, যখন আমি শ্রাবণীদিকে গানটা করার জন্য অনুরোধ করেছিলাম যে শ্রাবণীদি তোমাকে এই গানটা করতেই হবে, শ্রাবণীদি চমকে উঠেছিল। সে কি কথা, রবীন্দ্রনাথ এরকম গান? তারপরে গাড়িতে আস্তে আস্তে আমাকে বলছে, আমি তো জানিস, আমি যেমন শ্রাবণীদি যেরকম ভাবে কথা বলে, আমি তো জানিস এই গানটা তো আমি জানতাম না, আমি জানি এমনি সব গান, আমার তো সব গীত বিতানের বেশিরভাগ গানই মুখস্থ আছে, আমি তো কখনো নোটেশন দেখে বা খাতা দেখে বা বই দেখে কোনোদিন গান গাইনি। কিন্তু তুই তো আমার পিছনে এমন একটা বাঁশ দিলি যে আমাকে তো গানটা গাইতেই হচ্ছে, এবং সেটা বই দেখে। আমি তো প্রথমে ভাবলাম রবীন্দ্রনাথ এরকম গান লিখতেই পারে না। তারপরে এমন একটা ঘটনা হলো, গাড়িতে আস্তে আস্তে আমাকে সেই গানটা প্র্যাকটিস করতে হয়েছে স্বরলিপি দেখে। তুই যত বাঁশের গান আমাকে দিস। শ্রাবণীদির সঙ্গে আমার এরকম একটা মধুর সম্পর্ক আছে। তাই শ্রাবণীদিকে এরকম একটা গান দিয়েছিলাম, বলছে বাপের জন্মে আমি এরকম গান শুনিনি, এই ফার্স্ট টাইম আমি শুনলাম, আর আমার পিছনে তুই এটা দিলি, যাকে তুই ভালো করেছিস, আমার একটা শেখা হলো। সত্যি মানুষ যখন এইভাবেই শেখে, এটা একটা শিক্ষা। তাই তার মতন একজন গুণী শিল্পী, তিনি বলছেন যে আমার একটা শিক্ষা হলো এই সময়ে এসে যে আমি যতটা জানি তার কথাতেই, আমি যতটা তাকে জানি বলে আমি নিজে মনে করি, আমি ততটা তাকে জানি না। তাই আজ আমার কালকে যে কথাটা তোমাদেরকে বলছিলাম, আমি নয়ন তোমারে বায়না দেখিতে, এই গানটার মধ্যে দিয়ে যত জানি তত জানি না, আমি তোমাকে যতটা চিনেছি আমি ততটাই তোমাকে চিনি না। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের শিবের প্রতি একটি ভক্তি ছিল, এটা বললে পরে অনেকেই অবাক হয়ে যাবে, অনেকেই অবাক হয়ে যায়। মহাদেবের প্রতি তার যে ভক্তি, তার নিদর্শন তুমি গীতবিতানের বইয়ের মধ্যেও পাবে। কিন্তু এই গানটি, আজকে যে গানটি করছি, এই গানটি একদম আনকমন গান, এবং মহাদেবকে নিয়েই, মহাদেব অর্থাৎ মহাদেব, ভৈরব, শঙ্করকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়েস, রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেছিলেন। চলো এই গানটা একটু করে শোনানোর চেষ্টা করছি। স্কেলটা বড্ড হাই এই গানটায়।
অবশ্যই ওই জন্য অনেকে বোধহয় এটাকে ইগনোর করেছে, কিন্তু আমার ভীষণ পছন্দের গান এবং খুঁজে খুঁজে আমি এটা বার করেছি। জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর, জয় 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 প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর, জয় ভৈরব জয় শঙ্কর জয় 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 প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর, জয় সংশয় ভেদন জয় বন্ধন ছেদন, জয় সংকট সংহর শঙ্কর শঙ্কর, জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর শঙ্কর। বিধারণ জলদগ্নি নিধারণ মহাশ্মশান সঞ্চর শঙ্কর শঙ্কর, তিমির হৃদ বিদারণ জলদগ্নি নিধারণ মরু শ্মশান সঞ্চর শঙ্কর শঙ্কর, বজ্র ঘোষ বাণী রুদ্র শূল পানি, বজ্র ঘোষ বাণী রুদ্র শূল পানি, মৃত্যু সিন্ধু সন্তর শঙ্কর শঙ্কর, জয় ভৈরব জয় ভৈরব জয় শঙ্কর জয় শঙ্কর, জয় জয় প্রলয়ঙ্কর শঙ্কর 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 শঙ্কর। কি এই গানটা জানা ছিল? আমার মনে হয় তো জানা ছিল না অনেকেরই। আজকে আমরা রবীন্দ্রনাথের এই গানের মধ্যে থেকে অনেক কিছু নতুনত্ব পাবো, আবার নতুনত্বকে অনেক পুরনো জিনিসকে আবার ফিরে পাওয়ার প্রচেষ্টা করব। কিন্তু এখন যেন মনে হচ্ছে কারা অপেক্ষা করছে স্ক্রিনে, তাই হ্যাঁ কয়েকটা নাচ দেখে নি, তারপর আবার আসবো। ততক্ষণ আমিও একটু শঙ্করের ধ্যান করে নিই।
তিমির অবগুণ্ঠনে বদন তব ঢাকে কি তুমি মন অঙ্গনে দাঁড়ালে একাকী তিমির অবগুণ্ঠনে যে কথা মন অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তরে তাহারে দিব বাণী যে কথা মন অন্তরে আনিছ তুমি টানি জানি না কোন মন্তারে তাহারে দিব বাণী রয়েছি বাধা বন্ধনে ছিড়িব যাব বাটে যেন এ বৃথা ক্রন্দনে হিনিশি নাহি কাটে কঠিন বাধার দিব না আমি ফাঁকি কি তুমি মন অঙ্গনে দাঁড়ালে একাকী ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে শোনা যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় কাজে অলক্ষিত তারি চরণে কাজে অলক্ষিত তারি চরণে রুনু 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 নুপুর ধ্বনি
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয় গগনে সাজালো ঘন নবীন মেঘের রসের ধারা বরষে মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ। সুখী ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস? লোকে তবে করে কি সুখেরই তরে এমন দুঃখের বাস? আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন বিশদ জোছনা কুসুম কোমল, সকলই আমারই মতো। তারা কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশের তারাতে আগে গায়। আমার মতন সুখী কে আছে? আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা। ভাবনা কাহারে বলে, সুখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সুখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? ফিরে এলাম। সাবমোচন বলে একটি রবীন্দ্রনাথের অনবদ্য একটি গীতিনাট্য আছে। এই নাটকের মধ্যে রাজা সে কুৎসিত, রানী সে খুব সুন্দরী। রাজা অঙ্গদেশে অর্থাৎ উজ্জয়িনী অঞ্চলের বা আমাদের মধ্যপ্রদেশ অঞ্চলের বা উত্তর ভারতের
আর রানী বা রাজকন্যা সাউথের। আজ আমরা অনেক ছবি দেখতে পাই, যেমন চেন্নাই এক্সপ্রেস থেকে শুরু করে এমন অনেক ছবি আছে। আধুনিক যুগে সেই সমস্ত ছবিগুলো দেখতে পাই যেখানে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের মধ্যে একটা মেলবন্ধন তৈরি করেছে, তৈরি করার প্রচেষ্টা করছে সমস্ত ডিরেক্টর বা পরিচালকরা। রবীন্দ্রনাথ কিন্তু অনেকদিন আগেই করার চেষ্টা করে গেছেন। তাই আমি তোমার দ্বারে এসেছি, তোমার দ্বারের সামনে আমি দাঁড়িয়ে আছি। আমি অন্ধকারে হাত দিয়েছি, অন্ধকারে হাঁক দিয়েছি বলেই অন্ধকার আমার মন প্রাণ সবকিছু ঘিরে থেকেছে, ঘিরে ধরেছে বলেই আজ তোমার আগুল ধরে আমি নাড়া দিচ্ছি। কিন্তু প্রহর চলে গেল, তোমার সাড়া তো পেলাম না, কারণ আমি তো তাকে অবহেলা করেছি। তাই আজ আগুল ধরে নাড়া দিলেও সাড়া তো পাওয়া যাবে না। তাই যে দেখা তুমি দেখতে চাও সে দেখা তুমি দেখতেও পাবে না। আমরাও দেখো নিজের জীবনে এমন অনেক মানুষ আছে যে সমস্ত মানুষদেরকে আমরা আচ্ছা করি, ওই এলো এবার বক্তৃতা দেওয়া শুরু হবে, ওরে বাবা এই ফোন করেছে, একে ধরবো না, ধরলে পরে এখন মাথার চুল খাড়া করে দেবে। আসল কথা সে তোমাকে বন্ধু হিসেবে ভেবেছে, তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না। তাই আজকে তুমি তোমার চারপাশের মানুষ যাদেরকে তুমি আঁকড়ে ধরতে চাইছো তাদের কাছ থেকে গুরুত্ব পাচ্ছ না। একটা প্রাণে ধাক্কা দিলে আরেকটা প্রাণ তো কাঁদবে, আর সেই প্রাণে ধাক্কা দিয়ে শিখিয়ে দেবে দেখো কেমন লাগে। তাই এরকমই একটা গান আজ মনে পড়েছে, 7 বছর একটি গান। এটি অবশ্যই মহিলা কণ্ঠের গান, এটা রাজকুমারী গাইছেন, কিন্তু আমি এটাকে গাওয়ার চেষ্টা করছি, তবে মহিলাদের মতন কণ্ঠ করে নয়, পুরুষদের মতন কণ্ঠ করি, অর্থাৎ আমার যেরকম কণ্ঠ আছে সেরকম ভাবে। ডাক দিলেম অন্ধকারে, আরে আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম ডাক দিলে আরে আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম। আমি রবীন্দ্রনাথের গানকে আমার নিজের মতো করে গাওয়ার চেষ্টা করি, কারণ নিজের করে ভাবলে পরেই তো আসল নিজের মতন মানিটা হলো। তাই নিজের মতন করে আমি এলাম তারই দ্বারেকে তোমার দ্বারে বলার চেষ্টা করছি, কারণ তোমাদের দ্বারেই তো এসেছি আমি এখন গান শোনাতে। আগুন ধরে দিলেম নারা, প্রহর গেল আইনি সাড়া, দেখতে পেলেন না তোমার হারে, আমি এলেম তোমার দ্বারে, আমি এলেম ডাক দিলে অন্ধকারে,
যাবার আগে এখান থেকে লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে এই লিখন খানি যাব রেখে, তবে যাবার আগে এখান থেকে। দেখা তোমার পাই বা না পাই, দেখতে এলে যেন গো তাই ফিরে যাই সুদূরের পারে। হারে আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম তোমার দ্বারে, আমি এলাম দ্বারে দ্বারে, আমি এলাম। আশা করি ভালো লাগলো তোমাদের গান। রবীন্দ্রনাথ ঠাকুরের পরের আরেকটি গান, যেটা হচ্ছে আমরা সাধারণত নিজেরা নিজেদের পথ চয়ন করতে ভীষণভাবে আটকে উঠি। যেমন কি হয়, আমরা কোনো ডিসিশনে আসতে গেলে পরে বা কোনো সিদ্ধান্তে আসতে গেলে পরে আমরা সবসময় খুব ভয় পেয়ে যাই বা ঘাবড়ে যাই। বা সত্যি কথা বলতে কি, আমরা তো ভবিষ্যৎ সম্পর্কে অবগত নই। তাই সেক্ষেত্রে যখনই আমরা কোনো বিষয় সম্পর্কে অবগত হওয়ার প্রচেষ্টা করি, তখন একটা আশঙ্কা বা একটা কি বলবো, অজানা অচেনা ভয় আমাদের মনকে কেমন ঘিরে ফেলে। তাই মনের মধ্যে সংশয় নিয়ে আমার মতন পথিক, তোমার মতন পথিক, আমাদের মতন পথিকরা সবসময় ঘুরপাক খাচ্ছি। ঘুরপাক খাচ্ছি কোথায়? নিজের জীবন সংসারে, নিজের ভালো লাগা খারাপ লাগা নিয়ে, নিজের কামনা নিয়ে এক মায়াপুরীর মধ্যে আমরা বসবাস করছি। আর যিনি বাজিকর, যিনি বাজিগার, এই বাজিকর কিন্তু সবসময় বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আরে তুই তো নাটক করতে এসেছিলি, আজ তুই নাটক ছেড়ে দিয়ে তার মধ্যে জড়িয়ে পড়লি কেন? আজ এই নাটকটা তুই ভুলে গেলি? তুই একজন বড় অভিনেতা, অভিনেত্রী। সংসার হচ্ছে সেই জিনিস যেখানে তোমার ভালো লাগুক ছাই না লাগুক, কাউকে ভালো লাগুক ছাই না লাগুক, অভিনয়টা তোমাকে চালিয়ে যেতেই হবে। তবেই তুমি সংসারের মানুষগুলোকে টিকিয়ে রাখতে পারবে। অর্থাৎ হাসি না পেলেও হাসতে হবে, তাল কাটা থাকলেও বলতে হবে হ্যাঁ সুরে বাজছে। তবেই সংসারের মানুষগুলো দেখবে তোমার বাহবা করবে, পিঠ চাপড়াবে। আর একবার মন জয় করে নিতে পারলে তুমি তাদেরকে অবশ্যই নিজের রাস্তায় নিতে আসতে পারবে। তাই যখন আমি অভিনয় করছি এবং অভিনয় করতে করতে অভিনয়ের মধ্যে ঢুকে যাচ্ছি এবং একটা মায়ার আবেশের মধ্যে জড়িয়ে যাচ্ছি, তখন কবি বলছেন, পথহারা তুমি পথিক যেন গো, সুখের কারণে ওগো যাও, কোথা যাও, ওগো যাও,
কোথা যাও পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে কোথা যাও ও যাও কোথা যাও সুখে ঢালো ঢালো বিবশ বিভালো পাগল নয়নে তুমি চাও আরে চাও তুমি চাও আরে চাও কোথা গেছে তব উদাস হৃদয় কোথা পড়ে আছে ধরণী মায়ার তরণী বহিয়া কেন গো মায়াপুরী পানে ধাও কোন মায়াপুরী পানে ধাও ও গো যাও কোথা যাও তুমি যাও কারে যাও পথহারা তুমি পথিক যেন গো সুখের কারণে ও গো যাও কোথা যাও ও গো যাও কোথা যাও। এরপর আমরা আরো দুটো গান শুনবো এবং একটা আবৃত্তি শুনবো। তবে এই গান এবং আবৃত্তিটা শুনতে শুনতে আমরা একবার এই আমাদের এই ক্যামেরা অর্থাৎ আমাদের এই টেলিকাস্টটা লাইভ টেলিকাস্টটা একটু কাটবো, কেটে আবার নতুন করে আসবো। কেন? আগের দিন বলেছি মনে করার চেষ্টা করো। তাই সামান্য বিরতি, 2 মিনিট পরে আবার উপস্থিত হচ্ছি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নগর লক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তি পড়ে যাবে, মাতিয়া উঠিল হাহা রবে। বুদ্ধ নিজ ভক্তগণে শুধালেন জনে জনে, ক্ষুদিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা। শুনি তাহা রত্নাকর শেঠ করিয়া রহিল মাথা হেঁট। কহিল সে কর জুড়ে ক্ষুধার্ত বিশাল পুরী, এই ক্ষুধা মিটাবো আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করেছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। মোর ঘরে অন্য কোথাজ। নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল, কি কব এমন দগ্ধ ভাল। আমার সোনার ক্ষেত শুষিছে অজন্মা প্রেত। রাজকর জোগানো কঠিন, হয়েছি অক্ষম দিনহীন। রহে সবে মুখে মুখে চাহে, কাহার উত্তর কিছু নাহি। নির্বাক সে সভা ঘরে, ব্যথিত নগরী পরে। বুদ্ধের করুণ আঁখি দুটি, সন্ধ্যা তারা সমরহে ফুটে। তখন উঠিল ধীরে ধীরে, রক্ত ভাল লাজ নম্র শিরে। অনাথ পিণ্ডদ সুতা, বেদনায় অশ্রুপ্লুতা। বুদ্ধের চরণ রেণু লয়ে, মধুর কণ্ঠে কহিল বিনয়ে। ভিক্ষুণীর অধম সুপ্রিয়া, তব আজ্ঞা লইল বহিয়া। নদী যারা খাদ্য হারা, আমার সন্তান তারা। নগরীরে অন্ন বিলোবার ভার,
আমি আজ লইলাম তাহার বিস্ময় মানুষ শুনি। ভিক্ষু কন্যা, তুমি যে ভিক্ষুনি, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি এহেন গুরু কাজ? কি আছে তোমার, কহ আজ? কহিল শুনো সদা কাছে, শুধু এই শিক্ষা পাত্র আছে। আমি দিনহীন মেয়ে, অহং সবার চেয়ে, তাই তোমাদের বাবা দয়া, প্রভু আজ্ঞা, হইবে বিজয়া। আমার ভান্ডার আছে ভরে, তোমার সবার ঘরে ঘরে, তোমরা চাইলে সবে এ পাত্র অক্ষয় হবে। ভিক্ষা অন্নে বাঁচাবো বহুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা। নমস্কার। তোর দুস্তর লজ্জা, কাল চাই চক্ষু না চাই। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভঙ্গি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। মুখে নাহি নিঃস্বরে ভাস, দহে অন্তরে নির্বাক ভঙ্গি, ওষ্ঠে কি নিষ্ঠুর হাস, তব মর্মে যে ক্রন্দন তন্নি। সমুদ্র বেড়ায়, চির বিচ্ছেদ জড় জড় মজ্জা।
ফিরে এলাম আবার গানের জগতে, একটা গানের জগৎ থেকে আরেকটা গানের জগতে ফিরে এলাম। প্রত্যেকে আজকে যে নাচ, যে গান আমরা এখানে দেখতে পাচ্ছি, সবাই যে যার নিজের বাড়িতে বসে এই লকডাউনের মধ্যে প্রশাসনের সমস্ত কথাকে গ্রাহ্যের মধ্যে রেখে আজ তারা আমাদের সঙ্গে সহযোগিতা করে সবাই যে যার নিজের মতো করে আজকে গান থেকে রেকর্ডিং থেকে সমস্ত কিছু সবাই নিজে নিজে করেছে। এই বিষয়টা কোনো টিকটক নয় যে একটা গান চালিয়ে দিলাম আর আমি পিছনে লিপ মিলিয়ে গেলাম, নিজের মতন করে নেচে কুঁদে দেখানোর চেষ্টা করলাম। লাভ কি হলো? আমি নায়ক হয়ে গেলাম না নায়িকা হয়ে গেলাম, গায়ক হয়ে গেলাম না গায়িকা হয়ে গেলাম? তাই টিকটক অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় এগুলো পরিবর্তিত হবে, তাই নামটাই টিকটক, ঘড়ির মতো। আমার এখনকার যে নিবেদন, আমি একটু অ্যাডলিভ করে গাওয়ার চেষ্টা করছি গানটা। এই গানটা আমরা ইউটিউবে আমার মিউজিকের সঙ্গে গিয়েছি, কিন্তু আজকে একটু অ্যাডলিভ করে গাওয়ার চেষ্টা করছি। অনেকক্ষণ ধরে অনেক মিউজিকের মধ্যে গান করেছি। কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি
কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। এবার একটু তালের সঙ্গে করো। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, সেদিন ভরা সাঁঝে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি, কি কথা ছিল যে মনে 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 কি দ্বিধা রেখে গেলে চলে। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয় খানি। তুমি সে কি হেসে গেলে আঁখি কোণে, আমি বসে বসে ভাবি নিকম্পিত হৃদয় খানি। তুমি আছো দূর ভুবনে, মনে কি দ্বিধা রেখে গেলে চলে। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আজ তুমি আমার কাছে নেই। তুমি আজ দূরে চলে গেছো কোন এক দূর ভুবনে। সেই ভুবনে হাত দেওয়ার মতো মানসিকতাও আমার নেই, কারণ আমি তো তোমাকে ভুলে যাচ্ছি আমার রোজকার জীবনের মধ্যে, জীবনের সঙ্গে থাকতে থাকতে। তাই মাঝে মাঝে যখন তোমার তিথি আসে তখন আমার তোমার কথা মনে পড়ে, আর বিশেষ বিশেষ কোনো মুহূর্তে তোমার কথা মনে পড়ে, তখন আমার আঁখি কোন বলে তুমি সে কি হেসে চলে গেলে। আজ শুধু শূন্যতা আছে, তাই তো কম্পিত হৃদয়ের ভার নিয়ে আজও বসে আছে। আমার যদি ডানা থাকতো আমি পাখির মতন উড়ে চলে যেতে পারতাম তোমার কাছে। বক যেমন জলের মধ্যে থেকে, কাদার মধ্যে থেকে শামুক তুলে খায়, আজ আমি সেই কাদার মধ্যে নেমে শামুক আর গেঁড়ি গুগলি নিয়ে বসে আছি। তাই আমার ইচ্ছা আমার এই বেদনার সাথে যদি কেউ থাকো তাহলে তার কাছে এইটুকুনি শুধাই, বিদায়কালে সিক্ত যুথির গন্ধ বেদনে বা বন্ধনে আমাকে বেঁধো না। আমি চলে গেলে তুমি তো কাল আমাকে ভুলে যাবে। তাই মানুষ নতুনের পূজারী, আর মানুষ ভুলতে খুব ভালোবাসে, ভালো পারেও। সেই কারণে কবি বলছেন, আকাশে উড়েছে বকপাতি বেদনা, তারি সাথী। আকাশে উড়েছে বকপাতি বেদনা, তারি সাথী। আকাশে উড়েছে
বারে কত ভাই শুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই বারে কত ভাই শুধাবারে চাই বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে মনে মনে কি দ্বিধা রেখে গেলে চলে বারে কত ভাই শুধাবারে চাই বিদায় কালে কি বলো না ভারে কত ভাই শুধাবারে চাই বিদায় কালে কি বলো না সে কি রয়ে গেল গো সিক্ত জ্যোতির গন্ধ বেদনে মনে কি দ্বিধা রেখে গেলে আমরা একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকে অনুষ্ঠানের আমার শেষ গান। সবাই অনেকে ভাবছো বা অনেকে আমাকে কালকে কমেন্টসে লিখেছো যে আমার এগুলো পছন্দের গান, আমার ভালোবাসার মানুষের উদ্দেশ্যে গান, আর আমার ভালো লাগার মানুষদের উদ্দেশ্যে গান। তাই আমার কোনো দুঃখ বেদনা নিয়ে আমি কিন্তু গানটা গাইছি না, আমি আরতির কথা চিন্তা করে তোমাদেরকে এই বিষয়টা বোঝাচ্ছি। আমার মনে হয় আমার বোঝানোটাও বোধ হয় কিছু খামতি থেকে গেছে, যে কারণের জন্য অনেকেই বিষয়গুলো বুঝতে পারছে না। আসলে কেউ কেউ আছে যারা নিজেকেই সবসময় ঠিক বলে মনে করে, অন্যে ভুলটা ধরিয়ে দিলেও তার উপরে এড়ে তর্ক করে। সেই সমস্ত মানুষরা সাধারণত এটা বোঝার নয়, কারণ এদের ক্ষেত্রে একটা কথাই বলা যায়, ভবি ভোলার নয়। একটু অন্যরকম, অন্য স্বাদের গান। মন পাখি বনের মধ্যে উড়ে বেড়ায় না, মন পাখি থাকে কোথায়? ছাড়া খোলা আকাশ। সে জঙ্গলের মধ্যে থাকে না, সে আকাশে থাকে। শ্রাবণের ধারার মধ্যে সে বাঁধন হারার মতন ভেসে বেড়ায়। বাদল বাতাস কি সঙ্গে সে যখন উড়তে থাকে, তখন সে মনে করে আমি সমস্ত আকাশটাকে লুট করে নেব, সবকিছু আমার, আমার আমার দম্ভ, আমার অহংকার, আমার গর্ব। অবশ্যই জ্ঞান আমার গর্ব, অবশ্যই ভালো লাগা আমার গর্ব, ভালোবাসাটা আমার অধিকার। এটাই তো আকাশ। সেখানে যদি দাবানলের নাচন লাগে, সেই দাবানলের নাচন যদি কাননকে ঘিরেও ফেলে, অর্থাৎ জঙ্গলকে ঘিরেও ফেলে, তাতে তো আমার কোনো ক্ষতি নেই, কারণ আমি তো আকাশের বাসী। দাবানলের সঙ্গে আমার কি এসে গেল? কিন্তু বজ্র যখন বিগে গর্জে ঝড়ের মেঘে, তখন একটু একটু ভয় লাগে। কিন্তু আমি তো আকাশের লোক, আকাশ তো ভয় করতে শেখায় না, সে তো উদার, সে তো সবাইকে আপন করতে শেখায়, নিজের করতে শেখায়। তাই জন্য বজ্রকেও তখন আমি আপন ভেবে নিয়ে তখন মনে করি, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হরে রে 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 আমায় ছেড়ে দে রে দে
বনের পাখি মনের আনন্দে রে হারে রে 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 আমার ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ডাকবে ধরে কে রে। হারে রে 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 আমায় ডাকবে ধরে কে রে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, হারে রে 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 আমায় ডাকবে ধরে কে রে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ ছেড়ে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। টাটা, বাই বাই, আবার শুভরাত্রি, আবার দেখা হবে আগামীকাল।